5 আপনারও প্রকৃত আকারও কিমান সাগর সিপারে উড়াজাহাজ চলোয়াটো সহজ কাম নহয় করিব পারিলে গরুর বা বোতাহর দরে শক্তিশালী বল আগিব সীতাই হনুমানর অপরিসীম ক্ষমতাক প্রশংসা করিয়াছিল রান্র ফুলসদৃশ বিমানখন্ত সেইফালে উড়ি জোয়ারও পাছত যেতিয়া তাই সাগরও বিশাল বিস্তৃতি দেখিলে তেতিয়া তাই উপলব্ধি করিলে যে কি এক অসাধারণ কৃতিত্ব লগে লগে হনুমানে লাজ অনুভব করিলে তেওরও শ্রদ্ধারও মাতৃ সীতাই তেও প্রশংসা করিব বলিতেও ভবা নাছিল তাইরও পরা মনোযোগ আত্রাই হনুমানে বলই দ্রিলে হে দেই সম্ভ্র বান্দর সৈন্যরও মাঝতো মই তোমাক আশ্বাস দিছ যে মতকই সক্ষম এজন্য বান্দর নাই শক্র মতকই সমান বা ডাঙ্গ্র তেওলোক্র জ্ঞান গভীর যিকোনো ধর্ম অস্ত্র চম্ভালিবলই তেওলোক্র দক্ষতা আশ্রিত আরু রাম্র প্রতি তেওলোক্র আনুগত্য অদম্য তোমালই এই বার্তা প্রয়োগ করিবলই রামে মুখ বাছি লইছে কারণময়ী সেনাবাহিনী তাটাইতকই নিম্ন আরু দূত হিচাপে আটাইতকই উপযুক্ত স্বাভাবিকতে কোনো ওজাই এনে কাম্র বাবে নিজর আটাইতকই সক্ষম লোকসকলোক বলিদান দিব নিবিচারি হনুমান্য নম্রতাই সীতাক চুই ল তাই শুধিলে বোটা মোরও সন্দেহ আছে বুঝিবলই সহায় করিবনে সীতারও মুখ্র পরা পুত্র শব্দটো শুনি হনুমান আনন্দত বলি ল আচলতে হনুমানে তাইরও মাঝতো মাতৃপ্রেম জাগ্রত করিবলই এটা স্বরূপ ধারণ করেছিল মাত্র সেয়া করিব বিচারিসি উৎসাহেরে মাতো দিলে তাই শুধিলে তোমা কাকারও সলনি হওয়া দেখিছ গতিকে মই বিভ্রান্ত হই পড়িছ তোমারও প্রকৃত আকারও কিমান সীতারও প্রশ্ন শুনি হনুমান বড় আনন্দিত ল তেও নম্রভ বুঝাই দিলে মই সদায় সরু আছিল কিন্তু ঈশ্বর কৃপাক মই প্রয়োজন সময় তো ডাঙ্গ্র পারো ঈশ্বর শক্তি ডাঙ্গ্র গতিকে যদি মই তেওর ওচত আত্মসমর্পণ করো তেন্তে মই ডাঙ্গ্র পারো নহ লে মই সদায় সরু হই থাকি হনুমানর নিরীহ কথারও গভীর অর্থ সলাগ লই সীতাই হাহিলে তেও একেটা নম্র মিছনেরই সুরতে কথা লে সীতাক বচাব বুলিকোয়া নাসিল মই যদি রাম আরু লক্ষণর ওচলই উভতি আহি আপনি লঙ্কাত আছে বুলি তেন্তে তেওলোকে এক মুহূর্ত বাবেও কুণ্ঠাবোধ নকরে আরু সুগ্রী আরু তেওর সৈন্যই লঙ্কালই যাব অনুগ্রহ করি ধৈর্যরে অপেক্ষা কর কারু চাওক যে রাম আহি আপনাক ঘুরাই লই যায় মোক এনেকুয়া কিবা এটা দিয়েওক যে নিশ্চিত করিব যে মই লঙ্কাত উপযুক্ত ব্যক্তিক লগ পাইছ হনুমান্য মূর্ত সুতামণি বিবাহিত মহিলাই পিন্ধা মুকুট রাখি সীতাই তেওক নিজর রামক অর্পণ করিবলই লে এই দেখি সীতাই লে সীতাই সেই তিনিটা অত্ন মনত পেলালে কারণ মোরো মায়ে রাম আরু তাইর পিতৃর সান্নিধ্যত মোক সেই অত্নবড় দিছিল চিত্রকূট তাইক আক্রমণ করা কাউরি কাকাসুর কাহিনী আরু রামে তাক কেনেকই ঘাহর ব্লেড্র পরা ব্রহ্মস্ত্র দি অস্ত্র লই রূপান্তরিত করিলে এই কাহিনীটো রাম আরু তাইর বাহিরে পৃথিবীর কোনোই অজ্ঞাত আছিল হনুমানে নিজর বার্তা নিজর চিয়ন্তন গুরুরও আগত প্রয়োগ করিবলই সাজু ল আটাই বড় নম্রতা অকলে উদযাপন করা মৌন উদযাপন কিন্তুই প্রশংসনীয় সোনালি চোহত ধ্বংস বাড়িত সময়ারও লগে লগে চারিওফালে ধোয়া বিপি পড়িল সকল ধ্বংস হই ল সকলতে কেল ধ্বংসাশেষ এ সময় তো তেওলোক্র ওজারও গৌরস্বরূপ শ্রীলঙ্কারও রাজবাগিচাখন এতিয়া কব্রস্থানত পরিণত হইছিল এজোপা অশোক গছ তেতিয়াও থিয় হইয়াছিল তারও তলত সীতা এতিয়াও বহিয়াছিল কিন্তু যেতিয়া তেওলোকে ভালদরে চালে তেতিয়া ধ্বংসকারী তো দেখা নব ল আদেশ দিয়া ল লগে লগে সীতাই দহ দিশত সিচটি হই পড়িল অপরাধীজন হয়তো ওবাত লুকাই আছে বুলি ভাবি সীত সীতা গজ্জপারও ওচলই ল সেই অঞ্চল তো কেল সীতাহে জিয়াই আছিল বাকি বড় হয় মৃত্যু হইছিল নহয় পলাই গইছিল সংকটর তদন্তর বাবে রানে পঠোয়া ৮০,০০০ সৈনিকর নেতা অশোকে সীতারও কাশ চাপি অহাত এক আমোদজনক ঘটনা সংঘটিত হয় গছর পাত্র পড়া শব্দ এটা শুনিলে তদন্ত করিবলই তেও ওচলই ল হঠাৎ আধা খোয়া আপেল এটা তারও মুক্ত পড়িল হতাশ হই পড়িল সি তেওরও এজন সৈনিকক গছত উঠি তাৎকি জন্তু লুকাই আছে সেই তো জানিবলই লে মানুহজন গজ্জপারও উপর পাউতে ভ্রি এখন ওলাল আরু তারও পাচলিত জোরেরে খুন্দা মারিলে মানুহজনে জপিয়াই উঠি তেজ বমি করি মাটিত পরি নিমিষ্টে মৃত্যুন করিলে মৃত্যুমুক্ত পড়া মানুহজন্য কান্দন শুনি সম্ভ্র সৈন্যই নিজর লুকাই থাকা শত্রুর সইতে মুখামুখি বলই গোট খালে
হনুমানে পাত্র পরা ওলাই আহি ইহাত ককাল তো আরু আনখন কান্ধত লই গছ্র ডালতো গদা লই বহিল। হনুমানর শক্তিশালী শরীর রূপ দেখি সৈনিকসকল আশ্রিত হই পড়িল। আগবাড়ি গইতেও জপিয়াই দুজন সৈনিক্র মূর্ত ভৃ দিলে। তেওলোক্র মূর্র খুলি চেপি ঘ্রিলে, নিমিষ্টে হত্যা করিলে। নেতাজনে সাহস গোটাই নিজর সৈন্যস্কলক আক্রমণ করিবলই নির্দেশ দিলে। লগে লগে হাজারো হাজারো সৈনিকে অস্ত্র শস্ত্র তুলি লই হনুমানর ফালে দৌড়ি ল গোদা তেটা ক্ষিপ্র আঘাতেরে হনুমানে চিত্র সকল অঙ্গ কাটি উটুয়াই লই ল যেতিয়াই কোনো এজনক আক্রমণ করিছিল, তেতিয়াই তেও আনন্দরে চিংড়িছিল, জয় শ্রীরাম। মিনিট্র ভিততে ৮০,০০০ পুরুষে ইতিহাস রচনা করিলে, পিছর দলটো অহালইকে হনুমানে ফলবড় খাই থাকিল। এইবারও রানে এজন অযোগ্য সেনাপতি পঠিয়া বিছরা নাছিল, সেহে তেও নিজর পুত্র নায়ক অক্ষয় কুমার পঠাইছিল। এখনো যুদ্ধত পরাস্ত নহওয়া এই বীর অদম্য বিশ্বাসে তেওর অদম্য বিশ্বাসক আরও অধিক শক্তিশালী করি তুলিছিল। এই সকলবড় ভাঙ্গি ল যেতিয়া হনুমানে প্রথম আঘাতেরে তেওর বুকুত খুন্দা মারিলে। হনুমানে প্রথম আঘাত সহ্য করিবলেও সুযোগ নিদিলে। আচলতে তেও বন্দিয়া গাহরি রাজকুমার পরাস্ত করিবলই যৎপ্রনাস্তি চেষ্টা করিছিল, যদিও একই কামত নাহিল। অশেষত বিষয়টো আরও আগুয়াই নিবলই অনিচ্ছুক হনুমানে ভৃ দুখন ভৃ কেইবাবারও পেঁচাই। মাটিত মূর্ত ভাঙ্গি পেলালে। অক্ষয় কুমারর নির্মম মৃত্যু সম্ভ্র শ্রীলঙ্কাত শোক্র দৌড় সৃষ্টি করিছিল। আরু কোনেও হনুমানর কাশ চাপি নিবিচারিলে। মর্মপুত্র খেরুয়াই রানে গভীর শোক প্রকাশ করিছিল। আনো কোনো বিকল্প নোহোয়াকই এতেও এই কামট নিজর আটাইতকই শক্তিশালী জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিত্র হাতত অর্পণ করিলে। ইন্দ্রজিতে পরিস্থিতিরও মূল্যায়ন করি উপলব্ধি করিলে যে শত্রু কোনো সাধারণ মানুষ নয়। তেওক হত্যা করাটো অসম্ভব আছিল, লক্ষ্য আছিল প্রতারণা করি তেওক বন্দী করা। তেও নিজর সকল ধূর্ত কৌশল ব্যবহার করি হনুমানক আক্রমণ করিছিল। তেওলোক্র কোনোই এই ঐশ্বরিক বান্দরর বিরুদ্ধে কাম করা নাছিল। অশেষত তেও নিজর হাতত থকা আটাইতকই শক্তিশালী আরু ভুলহীন অস্ত্র ব্রহ্মভাস, এটা ঐশ্বরিক আরু ত্রুটিহীন অছি প্রজেক্টাইল ব্যবহার করারও সিদ্ধান্ত লে। হনুমানর বুকুত কার মারি ইন্দ্রজিতে হাহিলে। ব্রহ্মভাসে হনুমানর বুকুত খুন্দা মারিলে হনুমান স্তম্ভিত হই পড়িল। সি গুরুত্ব সহকারে ভাবিলে নিজর পর্রি পদক্ষেপ্র কথা। তেও সিদ্ধান্ত লে যে অশোক বাটিকা আরু রান্র সৈন্যক ধ্বংস করাটই তেওর প্রথম ভ্রমণর অন্তনহ রানলই কঠোর সতর্কবাণী পঠোয়ারও উদ্দেশ্য আছিল। যেতিয়া তেও যথেষ্ট ক্ষতি করি শ্রীলঙ্কাত নিজর সুনাম প্রতিষ্ঠা করিলে, তেতিয়া ওজারও মুখামুখি হওয়ারও সময় আহিল। ইয়ারও পিছত তেওর চকুত বান্ধি ব্রহ্মপাশ্র অছিরে বান্ধি থোয়া ল এই সকলবড় চাই থকা সৈনিকসকলে বুঝি পড়া নাসিল ব্রহ্মারও অছিরে বান্ধি ওখা হনুমানর কিনো হারিত। ব্রহ্মাই তেওক আশীর্বাদ দিলে যে ব্রহ্মা কোনো অস্ত্র পরা মুক্ত কিন্তু ঐশ্বরিক অস্ত্র প্রতি সম্মানর বাবে আরু রান লব পোয়ারও বাবে হনুমানে নিজকে বান্ধিবলই অনুমতি দিলে। পান্নারে আবৃত ও সোনালী সিংহাসন্ত বহিরানে শ্রীলঙ্কা ঘেরি ঘ্রাধূর্ত বান্দরটলই চালে। তেওর সৈন্যই এই দুষ্ট আরু নিরাপদ বান্দরটক বন্দি করিব নোয়ারারও বাবে তেওর বিতৃষ্ণা আছিল। আকৌ রান্র ব্যক্তিত্বর প্রতি হনুমানর গভীর প্রশংসাই তেও ভ্রাই তুলিলে। নিঃসন্দেহে তেও আছিল অতি আকর্ষণীয়। যদি তেও ধর্ম্র শত্রু নহ লহেতেন তেনতে তেও জগত্র ত্রাণকর্তা লহেতেন। কিন্তু হায়, এই সকলবড় আছিল মাথো এটা কল্পনা। সত্যটো তেও আছিল এজন দান, আরু সে আছিল অতি দুষ্ট। হনুমানক জগাই তুলি পড়া এটা বার্তা আহিছিল। যেহেতু তেওক বহিবলই ঠাই কোনেও নিদিলে, গতিকে হনুমানে ভাবিলে যে তেওক সহায় করিলেই ভালো ভৃর পিছফালে ঠেং মেরিয়াই হনুমানে নিজর বাবে এটা পেডেস্টেল সাজিলে। তেও ইচ্ছাকৃতভা পেডেস্টেলট ওপলই তুলি দিলে যাতে রানে তেওক তেওর ওপত স্পষ্টকই দেখা পায়, যাতে তেওক চালই আরু ডিমিত ক্রেন করিব না লাগে। হনুমানে নিজকে মাগ সীতাক বিচারি যোৱা কৌশল্যর পুত্রর দাস বলি পরিচয় দিলে। হনুমানে রান সকিয়াই দিলে যে তেও সীতাক সম্মানেরে ঘুরাই দিব লাগে, কিয়ানো তেনে করিলে তেওর বাবে বিপর্যয় রাজপ্রসাদ আরু অনুগামীর সম্মুক্ত এই বান্দর্র পড়া এনেধন্য অহংকারী কথা শুনি রানে চিংড়ি উঠিল, এই বান্দরটক মারি পেলাওক। প্রমৃষকলে অস্ত্র শস্ত্র উঠাই হনুমানর ফালে লড়ালরিকই জোয়ারও লগে লগে রান্র সরু ভাই বিভীষণে আগবাড়ি আহি দুতজনক তেওর ক্ষতির পড়া রক্ষা করিলে। তেও ওজার যোদ্ধারও আচরণ নিয়ম্র কথা সরাই দিলে, দুত্র ক্ষতি করাটো কঠোরভ নিষিদ্ধ করা হয়েছে।
রান্র সম্মুক্ত সাহসেরে কথা কোয়া এইজন ব্যক্তিরও সাহসত হনুমান আপ্লুত হইছিল। ভাইক্র কথারও শক্তি দেখি রানে হনুমানক হত্যা নকরা কই হনুমানক ক্ষতি করারও সিদ্ধান্ত লে লগে লগে শ কাপড়র টুকুরা ঠ্যাংলই আনি হনুমানর দীঘল ঠ্যাং তো মেরিয়াই লোয়া ল ঠেংখন কিমান দীঘল তাক লই সকল আশ্রিত হই পড়িল। সম্পূর্ণরূপে বহল লেই রাজপ্রসাদ্র সম্ভ্র মহলাটো সামরি লইছিল। কাপড়খন ঠ্যাং তো বান্ধি ওখারো গ্রেন্ড প্লেন সম্পূর্ণ লে কাপড়খনত জুই লাগিল। কাপড়খনত জুই গ্রারো লগে লগে ঠেংখন কারেক্ষম হই উঠিল। এতিয়ালৈকে ই নিশ্চল হইয়াছিল। হঠাৎ দ্রুতগতিত গতি করিবলই দ্রিলে আরু তীব্রভ জ্বলিবলই দ্রিলে রাজপ্রসাদ্র আশেপাশে থাকা মানুষ মুখ বড় পোহর হই উঠিল। রানে হনুমানক আরু টানকই বান্ধি তৎক্ষণাৎ আদালত্র বাহিরলই নিবলই নির্দেশ দিলে। রাজপ্রসাদ্র পরা ওলাই আহতে তেও হনুমানক নগর্য মাজেরে লই গই শ্রীলঙ্কার জনসাধারণক প্রমাণ করিলে যে তেওলোক্র অপরাধিক গ্রা পরিছে আরু তেওর পাপ্র শাস্তি পাইছে। শ্রীলঙ্কারও অস্থির আরু ভয়ঙ্কর মনবোর্ড শান্ত করিবলই রানে এই কামট করিব বিচারিছিল। দরাচলতে হনুমানে শ্রীলঙ্কারও দুর্গ্র বিষয়ে জানিবলই সুযোগ হিচাপে ব্যবহারও করিছিল। হনুমানক বহিষ্কারও করারও সময়ত সম্ভ্র শ্রীলঙ্কা তাহিরও সূত্রপাত ঘটিছিল। শ্রীলঙ্কারও জনসাধারণে বান্দরও দুঃখ কষ্ট উপভোগ করিয়াছিল। হনুমানর ঠেং জলি থোকা কথা শুনি সীতাই অগ্নি দেতাক প্রার্থনা করিলে ঠ্যাংর কোনো ক্ষতি নকরিবলই অনুরোধ করিলে। হঠাৎ হনুমানে কোনো বিষ অনুভব করা নাছিল। সি উপলব্ধি করিলে যে এয়া সীতারও প্রার্থনারও ফল। তেও সিদ্ধান্ত লে যে তৎক্ষণাৎ ব্যস্তা লোয়ারও সময় আহি পড়িছে। বান্ধি ওখা অচিবর্য পরাসি সংকুচিত হই পড়িল। তেও টানি থোকা সৈনিক স্কল্র হাতত মাত্র এটা আছিল। ইফালে সিফালে চাই তেওলোকে তেও কোচরো অট্টালিকা এটারও ছাদত পাইছিল। তেওলোকে বুঝি না পালে যে তেও কেনেকই তাত উপনীত নিরাশ হই তারও ফালে চাই থাকতে হনুমানে হাহি হাহি গোটেই অট্টালিকাটো ঠ্যাংরে জুই লগাই দিলে। সৈন্যই হনুমানক দ্রিবলই দৌড়ি কিন্তু তেতিয়ালৈকে তেও আনো এটা অট্টালিকারও চাদত জপিয়াই সেই অট্টালিকাটকো জুই লগাই দিলে। নিজকে দানলই রূপান্তরিত করি তেও এটা অট্টালিকারও পরা আনো এটা অট্টালিকালই জপিয়াই পড়িল সকল জ্বলাই দিলে। অলপ পিছতে বিভীষণ্র রাজপ্রসাদ্র বাহিরে সকল অট্টালিকা জুইরো শিখাই আগুরি দ্রিলে সোনালী নগরখন জলি উঠিছিল। শ্রীলঙ্কাত প্রবেশ করারও আগতে যে পরত্র শিখতথিও হইয়াছিল সেই একইটা পরত্র শিখরও পড়াই তেও জলি থোকা চোখখণ্ড জরিপ করিলে। দুর্র পরা ভয়ঙ্কর চিহ্ন বাক্র শুনা স্বপন্র চোখখন এতিয়া আতঙ্ক চোজ্র হই পড়িছিল। শ্রীলঙ্কাবাসীরও দুর্দশা দেখি হাহিরও পিছত হঠাতে তেও ভয়তো জুড়ুলা হই পড়িল। হঠাতে তারও মন্ত সলনি হই শত্রু পরাস্ত করারও আটাইতকই উত্তম উপায় তেওরও আত্মবিশ্বাস ভঙ্গ করা। লঙ্কাত বরখুন এইটো সম্পূর্ণ অর্থহীন আছিল। তেও এই কাম কেনেকই করিব পারিলে কারো পক্ষত আছিল তেওরও মূর্খামি তেওরও সকল প্রচেষ্টা অসারও করি পেলাইছিল। এই নতুন উন্নয়নত হনুমান বড় বিচলিত হই পড়িল। শ্রীলঙ্কার তেওলোকে বিজয় উদযাপন করি থোকারও সমতে এই ঘটনা সংঘটিত হয়। বরখুন দিবলই দ্রিলে লঙ্কারও রাইজে বরখুন্র আরম্ভণী উদযাপন করিবলই আরম্ভ করিলে। সকলতে আনন্দর চিন্দ্র শুনা গইছিল। বরখুন্র দেতা ইন্দ্র এনে কাম কেনেকই করি পারিলে তেও রাম্র পক্ষত আছিল নে রান্র পক্ষত আছিল। এই পরিত্যন্ত হনুমান বিচলিত হই তেওর সইতে মুখামুখি হওয়ারও সিদ্ধান্ত লে তেও দেখিলে যে ইন্দ্রই দার্য মাজত নিজর মিছন সম্পূর্ণ করি ঘুরি অহারও পরিকল্পনা করিছে। হনুমানে তেও বাধা দি তেওরও এই কারক লই প্রশ্ন উত্থাপন করিলে। ইন্দ্রই হাহি এটা মারি হনুমানক লে যে শ্রীলঙ্কাত কি হইয়াছে সেই বিষয়ে ভালদরে পর্যবেক্ষণ কর। পিছলই ঘুরি চাই হনুমানে দেখিলে যে সকল বেদনাথ চিংড়ি চিংড়ি স্তম্ভ্র পরা স্তম্ভলই দৌড়িছে। চোখখন সম্পূর্ণ বিশৃঙ্খল হই পড়িছিল আরু জুই বিপি পড়িছিল। কিন্তু এই সকলবর্ণ মাজততেও কাটাইতকই আশ্রিত করা কথাটো শ্রীলঙ্কাত অবীর্ত বরখুন। হনুমানে ইন্দ্ররও ফালে চালে সে সম্পূর্ণ বিভ্রান্তিত হাহি এটা মারিলে। ইন্দ্রই হাহি হাহি উত্তর দিলে হনুমান বরখুন পানি নহয় ইন্ধন। ইন্দ্ররও জ্ঞান্ত সন্তুষ্ট হই হনুমানে পরত্র শীঘ্রই মূঢ় তুলি চালে। শ্রাইর দৃষ্টিরে শ্রীলঙ্কা দেখিতেও দেখিলে যে চোখখণ্ড প্রতিট কোনত জুইর শিখাই আগুরি ধৃছে। ভয় আকৌ তাক আগুরি ধৃলে কিন্তু এইবারও বেলেগ কারণত জিন্দ্র আটাইতকই ডাংর ভুলটসি করিছিল। তেও এই কাম কেনেকই করিব পারিলে হেতেন।
শ্রীলঙ্কারও প্রতীত কোন যদি জলি থাকিল হেতেন তেন্তে মাতৃ সীতাও একেটা জুইত জলি না যায়নে। অশোকে দৌড়ি গই রাজপ্রসাদলই গই নিজকে গালি পারিলে, শ্রীলঙ্কালই অহারও উদ্দেশ্যটই তেও মূর্খ দরে ধ্বংস করি পেলাইছিল। মা সীতা যদি জুইত জলি লহেতেন তেন্তে তেওরও জিয়াই থোকারও কোনো কারণ না থাকিল হেতেন, তেও নিজকে জুইত পেলাই দিলে হেতেন। সুগ্রী রাম আরু লক্ষণর মুখামুখি হওয়ারও সাহস তেওরও কেনেকই ল। এই তো আছিল অতিমাত্রা অভিনয়েরও ফল। উত্তেজনাই জিন্দ্র বাস্ততাক অস্পষ্ট করি পেলায়, আরু এজন ব্যক্তিরও করবরও তেওরও আইগ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। খঙে মানুহক মূর্খ আরু সংবেদনহীন করি তোলে, এজন খঙাল মানুহ নিজর কর্মত অস্থির হই পড়ে। বৃতকইও বেছি বেগেরে তারও মন্ট দৌড়ি গই আছিল, পার্থক্য মাথো যে তেওরও মন্ট ভীষ্মত্র প্রতি আছিল, যদিও ভৃ দুখন বড়মান সময়ত দৌড়ি আছিল। সি জলাই দিয়া জুইত সীতারও মৃত্যু লে কি তারও মন্ট বিশ্লেষণ করি আছিল। মাতৃ সীতারও মৃত্যু লে রাম আরু লক্ষণে নিজর শরীরও এড়ি যাব। শুভ্রইও নিজকে ক্ষমা করি নোয়ারিলে, এই খবরও পড়া কেনেকই বাঁচি থাকিল ভর্ত আরু শত্রুঘ্ন। যেতিয়া তেও গম পালে যে পবিত্র ইক্ষ্বাকু বংশ অন্ত পড়ি, তেতিয়া সকল যেই দুঃখ আরু বেদনারে ভ্রি পড়ি। মোরো হৃদয় খঙেরে ভ্রি পড়িছে, আরু সংসারও ধ্বংস করারও বাবে নিজকে অপরাধী অনুভব করিছ, ভাবিলে দুঃখী হনুমানে। তেতিয়াই হনুমান অশোক বাদিকারও অশ্রু পালে গই, হঠাৎ চৌদিশে শুভ চিন দেখা পালই দিলে, কেনেবাকই তারও মন্ট শান্ত হই পড়িল, আরু ইতিবাচক চিন্তা বড় আকৌ বই আহিবলই ধৃলে। জুইয়ে কেনেকই জুইরও ক্ষতি করিব পারে, মা সীতারও পবিত্রতা অগ্নিরও পবিত্রতারও দরে, তাইরও প্রার্থনারও শক্তিয়ে মোরো ঠেংখন জল আরও পরা রক্ষা করিলে, জুই তো তাই কেনেকই মরিব পারিলে। হনুমানে ভাবিলে, তাইরও পবিত্রতা আরু পবিত্র রাম নাম্র শক্তিরও বাবেই তাই বাঁচিল। ঠিক সেই মুহূর্তে এটা ঐশ্বরিক কণ্ঠই ঘোষণা করিলে যে সীতা সম্পূর্ণ নিরাপদ আরু সুস্থ। হনুমান শোকাহ পালে, তেও অশোক বাদিকার তাইরও সুরক্ষা আরু অধিক পরীক্ষা করে, তাইক নিরাপদে দেখি হনুমান আনন্দত আত্মহারা হই পড়িল। তাইরও আশীর্বাদত শ্রীরাম আরু বান্দরও সৈন্যরও ওচলই উভতি জালই সাজু ল। যদি মাতৃ সীতাক বিচারি পোয়াট কঠিন লহেতেন তেন্তে রামক ইয়ালই অনাত টান লহেতেন। অক্লে অহাটো কঠিন লে সেনাবাহিনী লই উভতি অহাটো অসম্ভব লহেতেন। যদি নিজাববিয়াকই ভ্রমণ করাটো কঠিন লহেতেন, তেন্তে লাখ লাখ বান্দর নেতৃত্ব দিয়াটো উন্মাদনা ব। প্রথম আক্র পুলিশ শাস্ত্র প্রতীক, আরু শেষর আক্র অনুশোচনারও ইঙ্গিত দিয়ে সীতাক বিচারি পাইছ। বাকি সকল অনুসন্ধানকারী দল বিফলতারও খবর লই উভতি আহিল। তেওলোকে নিযুক্ত করা ঠাইখন্ড প্রতিট ইঞ্চি বিচারি উলিয়াই সীতারও কোনো চিন পাওয়া নাই বলি খবর দিলে। হতাশা আরু নিরাশারে পরিপূর্ণ তেওলোক সকল দুঃখী রাম্র ওচলই উভতি আহিল, যেন আশা হেরাই ল। অশ্বে রামে আটাইতকই বেছি বিশ্বাস করা সেনাবাহিনীরও এজন ব্যক্তি এতিয়াও আশা এড়ি দিয়া নাছিল। ঠিক তেতিয়াই হুলস্থুল্য সৃষ্টি ল। দক্ষিণর পরা বান্দর দলট ঘুরি আহিছিল, বিশাল সৈন্যবাহিনী গঠন করি। সৈন্যরও মাঝত থোকা হনুমান তেওলোকর ওপরেরে উড়ি ল। বান্দর সৈন্যর শেষ সদস্যজন উভতি অহা দেখি রাম্র উত্তেজনা আরু উদ্বিগ্নতা বাড়ি ল। তেওলোকর পরা কি খবর শুনিব লাগে তেও না জানিছিল, হেচা বাড়ি আহিছিল। রামে তেওলোকক কি বার্তা দিছিল সেই কথা জানিবলই তেওলোক এতিয়াও বহু দূরত আছিল। তারও পিছত তেও অবিশ্বাস্য কিবা এটা শুনিলে। এই কথাবড় শুনি রামে উপলব্ধি করিলে যে হনুমান কেল বুদ্ধিমানেই নহয়, অকল্পনীয় সূক্ষ্মতাও আছে। রামক সন্তুষ্ট করিবলই তেও ভাষারও ব্যাকন মোচকা খাইছিল। হনুমানে বিনীত পরিষ্কারও করি চিংড়িলে, সীতাক পাইছ। রামলই চাই হনুমানে বুঝিব পারিছিল যে তেওরও গুরুজন অতি হেচাত পড়িছে আরু অনুসন্ধানর ফলাফলর বিষয়ে অনিশ্চিত। আনো অনুসন্ধান দলর সকল নেতা রামর চারিওফালে গোট হওয়া দেখি হনুমানে বুঝিব পারিছিল যে তেওলোকর বিফলতাত তেওরও গুরুজন হতাশ হই পড়িছে। তেও জানিছিল যে রামর উদ্বিগ্নতা লাগ করিবলই তেও সঠিকভাবে যোগাযোগ করিব লাগিব। তেও জানিছিল যে তেও পরিস্থিতি বিশ্লেষণ করিব লাগিব আরু কেল মই সীতাক পাইছ বুলি না লাগে। ব্যর্থতারে আগুরি থোকা রামে যদি প্রথমে কইছিল মই সীতাক বিচারি পোয়া নাই, তেন্তে তেও হয়তো ভাবিলে হেতেন মই সীতাক পাইছ, সেই চিন্তারও ফলতো তেওরও মৃত্যু লহেতেন। হনুমানে সীতাক পাইছ বুলি ঘোষণা করিবলই অস্বীকারও করিলে, কারণ সেইটোও রামক ভুল সিদ্ধান্ত লই লহেতেন।
হনুমান তাইরো অচলই নোপ্রালইকে রাম্র বিশ্বাসক সজি করি তুলিবলই আরু অধ্যসায় করিবলই উৎসাহিত করিবলই মাত্র এটা শব্দই আছিল। সেই এটা শব্দ অমৃতেরে ভরপুরও আছিল। ব্যাকনবতভা ভুল লেউই আছিল অতি সূক্ষ্ম। কথা বোত্রা ব্যাকনবত নিখুঁততারও কথা নাছিল। বরঞ্চ তেও শুনিব বিছরা কথাখিনি সূক্ষ্ম আরু মধুর্ভ বুঝালই নিখুঁততারও কথা আছিল। ব্যাকন মোচকা খাই হনুমানে রাম্র সংকল্প মজবুত করিলে। হনুমান আরু তেওর দলটো রাম পোয়ারো লগে লগে দৌড়ি গই শ্রীলঙ্কাত সীতাক সফলভ পোয়া বুলিক লে রামে সঠিক ঠাইখন বিচারি সীতারও মঙ্গল্য বিষয়ে শোধাপোছা করিলে। হনুমানে প্রতিট ঘটনা বিতম্ভ বর্ণনা করিছিল। তেও নিজর আখ্যান্ত লঙ্কা আরু ইয়ারও আশেপাশে থাকা প্রতিট ঘটনারও বর্ণনা করিছিল। শেষত সীতাই দিয়া সুদমনি সূর্যমুখী রামক দিলে। তেওরও মধুর স্মৃতিবরে তেওরও মন্ত ভ্রি পড়িল। আরু তেও এজন শান্ত আরু সংযত নেতা হই থাকিব নোয়ারিলে। তেও দুঃখী মাতেরে কান্দিলে। সম্ভ্র বান্দর সৈন্যই নিজর প্রয়োজনর দুর্সার শোক করি প্রভুর চারিওফালে গোট খালে। মেজাজট লঘু করিবলই হনুমানে কোকাছুর্র কাহিনী লে যিজনে তেওর লবত মাগ সীতাক ভাগ করি লইছিল। সীতারও সুদামা দেখি আরু কাকাসুর্র কাহিনী শুনারও পিছত রামে নিঃসন্দেহে গম পালে যে হনুমানে সীতাক বিচারি পাইছে। তেও লে যে হনুমানে সীতাক বিচারি উলিয়ারও প্রচেষ্টারও বাবে কেল তেও নহয় সম্ভ্র অঘুবংশেও কৃতজ্ঞ লাগে। রামে মর্মেরে লে হে হনুমান, এই মুহূর্ত তোমারও মহান শেয়ারও বাবে ধন্যবাদ দিয়ারও মোরো কোনো কার নাই। তুমি মোরো বাবে জি করিলা শেয়া মোরো মর্ম্র আলিঙ্গন, এই তো মোরো সকল বুলি গ্রহণ কর। রামে হনুমানও অন্তরেরে আলিঙ্গন করিলে। মর্ম্যারে তেওক সাটি ধরিলে। হনুমান আক্ষরিক অর্থত সেই আলিঙ্গনত বলি ল চকু দুটা মুদিসি তারও প্রতিত মুহূর্ত সোয়াদ লে তেও বিচারিছিল এই আলিঙ্গনর স্মৃতি তেওরও অচেতন মনত চিরদিন বাবে থাকিব। তেও ভাবিলে যে হাজারো হাজারো বছর ধরি কঠোর তপস্যা করা মহান ঋষিসকলে এই আলিঙ্গন লাভ করি তেও কিমান সৌভাগ্যান। হনুমানে অনুভব করিলে যে রাম্র এই আলিঙ্গনতকই মূল্যান এক নাই। সেই আলিঙ্গনে হনুমানক রামশেয়াত নিজর জিন উৎসর্গা করিবলই আরু সম্ভব্য সকল প্রকারে তেওক সন্তুষ্ট করিবলই অনুপ্রাণিত করিছিল। তেও সিদ্ধান্ত লে যে রাম্র পরা আনো এটা আলিঙ্গন লাভ করাটই তেওর জিন্দ্র কামনা। সি ঠিক জানিছিল যে কেনেকই ভাষা হৃদয় সংযোগ আরু শব্দর যোগাযোগর মাধ্যম নহয়। যেতিয়া অসম্ভব সম্ভব হই উঠে। অসম্ভব সম্ভব হই উঠে। 5 দিন তো স্থপতিবিদ নলা আরু নীলারও নেতৃত্বত বান্দর সৈন্যই 100 যোজন দীঘল আরু 10 যোজন বহল শীর্ষ দলং নির্মাণ করি সাগর পার হই শ্রীলঙ্কালই লই যায়। যুদ্ধরও বাবে আগ্রহী রান্র সৈন্যই বান্দর সৈন্যই নিজর পার নোপ্রালইকে বেট উষাহলই অপেক্ষা করিলে। তেওলোকর হাত দুখনে ভালো যুজ্র বাবে হাহাকারও করিছিল। তেওলোকে গম পোয়া নাছিল যে এই তো তেওলোকর শেষ সুযোগ। দুখন সেনারও মাঝ তো যুদ্ধ বহুদিন রাতি আরু অগণন ঘণ্টা ধরি চলিছিল। দিন তো বান্দর সৈন্যই জয়ী কিন্তু রাতি অসুরবরে নিজর ভ্রমেরে আন্ধার তো নিজর শক্তি প্রদর্শন করিছিল। যুদ্ধরও টার্নিং পয়েন্ট আছিল রান্র পুত্র ইন্দ্রজিত্র প্রবেশ। তেও নিজর সকল আক্রমণ অদৃশ্যভ আরম্ভ করিলে। বিভিন্ন দৃশ্য পরা অস্ত্র শস্ত্র নিক্ষেপ করি তেও বিজুলিরও বেগেরে গতি করিছিল। ইন্দ্রজিত্র আক্রমণ করাটো দূর কথা, কোনেও বুঝিব পড়া নাছিল। সম্ভ্র কৌশলগত পরিকল্পনা রাম আরু লক্ষণ নাম্র ভাতৃদ্বয়েরও উপত নির্ভরশীল বুলি উপলব্ধি করি ইন্দ্রজিতে ব্রহ্মই প্রদান করা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করিলে। এই অস্ত্রে লক্ষণও অচেতন করি পেলালে। লক্ষণ পতিত লে সম্ভ্র বান্দর সৈন্যই সাহস হেরুয়াই পেলালে। যুদ্ধ করারও ইচ্ছা হেরুয়াই তেওলোক সকল নিজর অস্ত্র শস্ত্র পেলাই নিজর পতিত নেতাজন্য সহায়েরও বাবে দৌড়ি ইফালে শত্রু বান্দর সৈন্যক বধ করিবলই ধরিলে। বান্দর শিবির তো আতঙ্কিত হই পড়িল। তেতিয়ালইকে অসুর তো আহি পালেহি সি আনো ঠাইতো কাজিয়া করিয়াছিল। গতিকে আহিবলই কিছু সময় লাগিল। হনুমান জিয়াই আছে নাকি আছিল তেওর প্রথম প্রশ্ন। জিয়াই থোকালইকে হনুমান আশাবাদী হই থাকিল। বান্দর দলটোরও মাঝ পাওতে লক্ষণ অচেতন হই পড়ি থোকা দেখিলে। তারও গাল তো চকুলো বই আহিল। তেও বিশ্বাস করিব পড়া নাছিল যে তেওর লগত এনেকুয়া এটা কথা পারে। কিন্তু দানে যেতিয়া দেখিলে যে তেওর একাগ্রতা ভাঙ্গি গইছে, তেতিয়াও তেও উপলব্ধি করিলে যে তেওর এতিয়াও এটা সুযোগ আছে। তেও কাম্র পরিকল্পনা বিচারিলে। অসুরে হনুমানক হিমালয় তো উপলব্ধ 4টা বনৌষধি আনিবলই উপদেশ দিলে। তেও প্রতিটো বনৌষধিরও নাম আরু ইয়ারও ঔষধি গুণর বিষয়ে বুঝাই দিলে।
প্রথম বনৌষধিরও নাম আছিল মৃত সঞ্জিনী, যে মৃতকক সজি করি তুলিছিল। দ্বিতীয়টোরও নাম আছিল শৈলকর্ণী, যারও সহায়ত পুঁতি থোয়া অস্ত্র আত্রাই ঘাবরও সন্তালে ভালো হয়। তৃতীয়টো আছিল স্বর্ণকর্ণী, যারও সহায়ত শরীররোম আদি অস্থালই ঘুরাই অনা হয়েছিল। শেষত চতুর্থটোরও সহায়ত ভঙাহার আরু কটা অঙ্গ পুণ্য সংলগ্ন করা ল। এই নাম্বরও দৃঢ়তারে মনত রাখি হনুমানে হিমালয়লই রওনা ল। হনুমানর অনুপস্থিতিত সেই অসুরে চতুয়টারে যুদ্ধক্ষেত্রত শুদ্ধিকোণ অনুষ্ঠানর পরিকল্পনা করিলে, তাতে সকল অসুরর মৃতদেহ স্বাগত পেলাই মরা বান্দরর মৃতদেহ সংগ্রহ করিবলই বান্দরবর কাদেশ দিলে। বনৌষধিবরও যুদ্ধক্ষেত্রলই অনারো লগে লগে অভিজ্ঞ দানে গম পালে যে কিবা এটা অতিরাকৃতিক বলই ওলাইছে। তেও নিবিচারি ছিল যে অসুরবরে তেওরও প্রচেষ্টারও ফল ভাগ কর। গতিকে শুদ্ধিকোণ অভিযানটো অনিবার্য আছিল। সম্পূর্ণ হওয়ারও পাছত নির্দিষ্ট সময়ত হনুমানে জাদুকরি বনৌষধিবরও লই ঘুরি অহালইকে অপেক্ষা করি প্রার্থনা করিব লগা ল। ইয়ারও মাঝতে বাট্ট বহু প্রত্যাহ্বান অতিক্রম করি মহিমামণ্ডিত হিমালয় পালেহি হনুমান। কিন্তু এই বিশাল পাহাড়বর্ত গজি উঠা বনৌষধিরও বিশাল শৃঙ্খলর ভিতত বনৌষধিবর চিনাক্ত করাটো আছিল এক ডাঙ্গ প্রত্যাহ্বান। চিকিৎসা বিজ্ঞানর অনভিজ্ঞ হওয়ারও বাবে তেও সেইবোর কেনেকই চিনাক্ত করিব লাগে বা এটা বনৌষধি আনো এটারও পড়া কেনেকই পৃথক করিব না জানিছিল। সময় পালে তেও কেনেবাকই বিচারি পালে হেতেন, কিন্তু আজি সময় আগতকই বেছি বেগেরে চলিয়াছিল, যেন তেওরও গতি নিয়ন্ত্রণর ক্ষমতাক উপহাস করিছিল। কোনটো বনৌষধি বাছিল সেইটো নির্ণয় করিব নোয়ারি হনুমানে অসম্ভব কামটো করিবলই সিদ্ধান্ত লে। গোটেই পাহাড়টো লগত লই যোৱাৰো সিদ্ধান্ত লে। সম্ভ্র পরত্ব উভালি পেলাই হনুমান অতি বেগ আরু দৃঢ়তারে উভতি আহিল। হনুমানে যুদ্ধক্ষেত্রত উপস্থিত হওয়ারও লগে লগে বনৌষধিরও গন্ধ লক্ষণ্য নাক্র ফুটাত পড়িল, আরু তেও পূর্ণ চেতনা পালে। আনকি মৃত বান্দরবরও বনৌষধিরও শক্তিরে পুনরুদ্ধারও করা হয়েছিল। বান্দর সৈন্যরও উদযাপন আরু আনন্দই অসুর সৈন্যত ক্ষোভ আরু বীরতিরও সৃষ্টি করিছিল। বিশেষকই যেহেতু তেওলোকে নিজর সকল মৃতকক নিপুম্ভ স্বাগত পেলাই দিছিল, সেহে তেওলোকে নিজর সকল মৃতকক পুনরুজ্জীবিত করিব নোয়ারিলে। লক্ষণক দেখি রামে সান্ত্বনা পাই ভাইকক সাটি ধরিলে। হনুমানে পরত্বপূর্ণ মূল স্থান লই ঘুরাই আনি তীব্র যুদ্ধরও অন্তিম পরায়ত যোগ দিলে। অলপ পিছতে লক্ষণাই ইন্দ্রজিতক বধ করিলে, বাকি থোকা অসুরবর হনুমানে ধ্বংস করিলে। রাম আরু রান্র মাঝতো চূড়ান্ত যুদ্ধক্ষণ পূর্ণগতিত চলিয়াছিল। কার্য ধারাটো ২৪ উড়ি জোয়ারও লগে লগে বান্দর সৈন্যই তেওলোক্র নেতারও শক্তিত রোমাঞ্চিত হই পড়িল। যদিও দুজনেই শক্তিশালী আছিল, অশেষত রামে রান্র নাভি বিন্ধি তারও শক্তি নিষ্কাশন করি রান্র নির্জি করি তুলিলে। দহ মূর্র পড়া তেজ ফুকি রান্র মৃত্যু ল। বান্দর সৈন্যই আনন্দরে ভ্রি পড়িছিল আরু রাম লক্ষণক চারিওফালে নাচিছিল। সকল ভালকই শেষ লেও ভালো, আমারও আকৌ লগ পোয়ারও সময় আহি পড়িছে। সন্দেহবাদী মন এটাই বান্ধি দিয়া সীমা অসম্ভব, উৎসাহে নিজর সীমা বিস্তারও করে। জয় আহিয়াছে।